কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকায় আনা হয়েছিল প্রায় ৭০০ কেজি ওজনের এক বিশাল আকৃতির ষাঁড়। অদ্ভুত চেহারা আর সোনালি চুলের মতো লোমের কারণে খুব দ্রুতই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মানুষের দেওয়া নাম ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরেই ফেসবুক, টিকটক ও ইউটিউবে ষাঁড়টিকে ঘিরে চলছিল তুমুল আলোচনা। কিন্তু কোরবানির ঠিক আগ মুহূর্তে ঘটে নাটকীয় ঘটনা। নিরাপত্তা ও জনসাধারণের আগ্রহের কথা বিবেচনা করে উচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হয়, আর শেষ পর্যন্ত কোরবানির ছুরি থেকে রক্ষা পায় ভাইরাল সেই ষাঁড়। এরপর বিষয়টি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও গুরুত্বের সঙ্গে প্রচার করতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প নামের এই ষাঁড়কে নিয়ে খবর। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, জনপ্রিয়তায় শেষ পর্যন্ত প্রাণ বাঁচিয়েছে ষাঁড়টির। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে তুরস্কের আনাদোলু এজেন্সি। এদিকে স্কাই নিউজ এবং স্কাই নিউজ অস্ট্রেলিয়া জানায়, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ভিড় ও মানুষের উন্মাদনার কারণে শেষ মুহূর্তে ষাঁড়টিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কানাডার সংবাদ মাধ্যম ইয়াহু নিউজ কানাডাও একই তথ্য তুলে ধরে। পশ্চিমা গণমাধ্যমগুলো অবশ্য খবরটি বেশ মজার শিরোনামে প্রকাশ করেছে। মার্কিন ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্ট লিখেছে, ষাঁড়টির সোনালি চুলের মতো স্টাইলই তাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এখন সেটি নিরাপদ স্থানে সবুজ ঘাসের মাঠে ঘুরে বেড়াচ্ছে। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ২৪ ষাঁড়টির চুলের স্টাইলের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত হেয়ারস্টাইলের তুলনাও করেছে। শুধু পশ্চিমা মিডিয়াই নয়, প্রতিবেশী দেশগুলোর সংবাদ মাধ্যমেও জায়গা করে নিয়েছে এই ঘটনা। ভারতের দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম খবরটি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। অনেক প্রতিবেদনে বলা হয়েছে, দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয়, স্বভাবে ততটাই শান্ত এই বিরল অ্যালবিনো ষাঁড়টি।